পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে অজু ছাড়া কোরআন ধরা যাবে না, অধিকাংশ আলেমের মত। প্রশ্ন হচ্ছে, অমুসলিমকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কি কোরআন দেওয়া যাবে নাকি শুধু তাফসীর দিতে হবে? অমুসলিমকে কোরআনে কারিমের ভাষ্য দেওয়া যাবে না, অর্থাৎ কোরআনে কারিম যেটা মুসহাফ যেটাকে বলা হয় আরবিতে যেটা আছে ওইটা দেওয়া যাবে না। আপনি তাকে অনুবাদ দিতে পারেন, তাফসীর দিতে পারেন, কোনোভাবেই আপনি তাকে আরবিটা দিতে পারবেন না, কারণ অনুবাদটা তার কোরআন না। অনুবাদটা হচ্ছে কোরআনের বঙ্গা অনুবাদ বা আরো ইংরেজি অনুবাদ বা কোনো ভাষার অনুবাদ। কোরআনের অন্য ভাষার অনুবাদ আপনি দিতে পারবেন, সরাসরি কোরআনে কারিমকে আপনি তাকে হাতে দিতে পারবেন না। এটা হচ্ছে আলেমদের মত, আশা করি বুঝছেন। কোনো আয়াতের অংশ দিতে পারবেন, কোনো আয়াতের একটা অংশ দিতে পারবেন, অথবা অন্য চিঠির মধ্যে একটা আয়াত উল্লেখ করতে পারবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা আয়াত লিখে দিয়েছিলেন, তাআলা কুল ইয়া আহলাল কিতাব তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ ফা ইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। এটা লিখে তিনি পাঠিয়ে দিয়েছিলেন হেরাকলার কাছে, রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে, এবং সেখানে অন্য কথাও ছিল, শুধু আয়াতটা ছিল না। তার বোঝা গেল অন্য আয়াতে অন্য কথার সাথে যদি কোনো আয়াত এসে যায় সেটাও কোনো অমুসলিম পড়তে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু কোরআনে কারিম সরাসরি দিতে পারবেন, অথবা একটি সূরা পুরা দিতে পারবেন না, অথবা শুধু একটি আয়াত ধরা দিতে পারবেন না, এর সাথে অন্য কথা থাকলে কোনো সমস্যা নেই। এখান থেকে আলেমরা নিয়েছেন যে যদি কোনো তাফসির এরকম হয় যেখানে আয়াত এবং আয়াতের সংখ্যা বেশি তাফসিরের সংখ্যা কম, সেটা দেওয়া যাবে না। যেখানে আয়াতের চেয়ে তাফসির বেশি অথবা ব্যাখ্যা বেশি সেটা দেওয়া যাবে। আশা করি বিষয়টা বুঝছেন।